নিহত তরুণী চিকিৎসকের বাবা মার বক্তব্য আসছে, শোনাচ্ছি আপনাদের। তবে তার আগে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, আগামী 18 জানুয়ারি দুপুর 2:30টে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় রায়দান। শিয়ালদা আদালতে হবে রায়দান দুপুর 2:30টে। গত 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা রায়দান করতে চলেছে 18 জানুয়ারি শিয়ালদা আদালত। কি মনে হচ্ছে কতটা প্রত্যাশা? দেখুন, এখানে তো যে রায়দান হবে সেখানে তো বারবার এখন প্রাথমিক যে চার্জশিট তার ভিত্তিতে রায়দান হবে। যে জিনিসটা নিয়ে আমরা বারবার বলছি যে প্রাথমিক চার্জশিটে তারা একজনকেই দোষী সাব্যস্ত করেছে যতদূর আমরা জানি, কিন্তু তাহলে এত যে ধোঁয়াশা রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট নিয়ে, ডিএনএ রিপোর্ট নিয়ে, সেই প্রশ্নগুলো এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। একদম শেষ প্রশ্ন, এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন, তাদের কি বক্তব্য? না, এখন আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। না, আমরা প্রশ্নগুলো কোর্টের সামনে রেখেছি। কি রেখেছেন, কি প্রশ্ন? সেই প্রশ্নগুলো কোর্টের সামনে যে প্রশ্ন রেখেছি এগুলো এখন বলা যাবে না, ধীরে ধীরে প্রকাশ হবে, সব জানতে পারবে। কলকাতা পুলিশের 5 দিনের ইনভেস্টিগেশনই তো সেটারই ফল আজকে বেরোলো, রেজাল্ট পাওয়া গেল এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং তার রেজাল্টও পাওয়া যাবে। কলকাতা পুলিশ যেটা 5 দিনে করেছিল এরা 5 মাসে করবে। 5 মাসে করতে পারছে না এখন, কারণ দুজনকে তো ছেড়েই দিল, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারতে হলো। আপনারা কি মনে করছেন সিবিআই থেকে কলকাতা পুলিশ পেটাচ্ছিল? না, সেটা মনে করছি না। তাহলে তো হাইকোর্ট তো নিশ্চয়ই আরো ভালো বোঝে। সিবিআই চাইওনি, সিবিআই আমরা চাইনি, আমরা ভালো এজেন্সি চেয়েছিলাম, সেখানে সিবিআই ভালো মনে করেছে তদন্ত করলে ভালো হবে। কারা তদন্ত করলে এই মুহূর্তে এসে কারা তদন্ত করলে ভালো হবে? সিবিআই হাইকোর্ট কোর্টের উপর আমার দায়িত্ব ছেড়েছি, কোর্টই বুঝবে। হাইকোর্টের উপর আমার দায়িত্ব, সুপ্রিম কোর্টের উপর দায়িত্ব ছেড়েছি, তারা যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা। আজকের যে রায়দান হলো 18 জানুয়ারি যে রায়দান হবে, এখন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেন, যদি এক কথাই বলা হয় তাহলে আজকে কি আপনারা মনে করছেন সুবিচারের একটা ধাপ অন্তত এলো? হ্যাঁ, সেটা তো অবশ্যই মনে করছি, এটাই তো বললাম, বিচার প্রক্রিয়া শুরু হলো, প্রথমেই বলেছি এটা। এবং 18 তারিখে রায়দান হবে, আপনারা কি আশা করছেন? মানে সেটা জজ যা ভালো মনে করবেন তাই করবে। আপনারা সর্বোচ্চ সাজা চেয়েছেন, সেটা আমরা আমাদের চাইতেই পারি। আমরা তো এখনই চাইছি সবাইকে নিয়ে এসে একবারে সাজা দিয়ে দিতে আমাদের মনের শান্তি হতো। কোন প্রশ্নগুলো আপনাদের রয়েছে? আবার সেই একই প্রশ্ন করছে, বারবার সবাইকে কথাটা ইউজ করছেন, আপনারা কি কাউকে সাসপেক্ট বা এরকম? হ্যাঁ, সেটা আমরা সারা ওপেন মিডিয়াতে আমরা বলেছি। ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচন্ড ভাবে সাসপেক্ট করছি, মানে ওই 4 জন ডাক্তার। হ্যাঁ, অবশ্যই। এবং কেউ আরো কোন মহিলা, ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোন মহিলার উপস্থিতি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা আগামী 18 জানুয়ারি। ওই দিন রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষ। আগামী 18 জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা করা হবে শিয়ালদা আদালতে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেই বিগ ব্রেকিং নিউজ যে খবরে আমরা নজর রেখেছি। গত 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনায় আগামী 18 জানুয়ারি রায়দান। শিয়ালদা আদালতে দুপুর 2:30 রায় ঘোষণা করা হবে। ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষ। আগামী 18 জানুয়ারি দুপুর 2:30 রায় ঘোষণা করা হবে। 18 জানুয়ারি আরজিকর ধর্ষণ খুনের রায় শিয়ালদা আদালতে। বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। দুপুর 2:30 আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা করা হবে শিয়ালদা আদালতে। গত 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। এবং তারপরে আরো ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বিগ ব্রেকিং, আগামী 18 জানুয়ারি রায় দান করা হবে, অর্থাৎ রায় ঘোষণা দুপুর 2:30। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অমিত আরো বিস্তারিত জানাবে। অমিত, রায় দান করা হবে, অর্থাৎ রায় ঘোষণা করা হবে আগামী 18 জানুয়ারি দুপুর 2:30। কি আপডেট, আইনজীবীরা কি বলছেন, কি বক্তব্য উঠে আসছে এখনো পর্যন্ত?
দেখো, নির্যাতিতার পরিবারের তরফে যিনি আইনজীবী তাদের তরফে বেশ কিছু কিন্তু প্রশ্ন রাখা হয়েছিল আদালতের কাছে, কারণ তারা ইতিমধ্যেই সিবিআই তরফে যে চার্জশিট দেওয়া হয়েছে এবং যে আরইউডিগুলো আদালতের কাছে জমা দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু জায়গা তারা মনে করছেন যে শুধুমাত্র সঞ্জয় যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এমনটা নয়, আরও বেশ কয়েকজনের সঙ্গে ইনভলভমেন্ট রয়েছে। সেই জায়গা থেকে তারা কলকাতা হাইকোর্টেরও কিন্তু দ্বারস্থ হয়েছে। অন্যদিকে এই যে বিচার প্রক্রিয়া যেটা চলছিল সেই বিচার পর্ব বা বিচার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজকে আদালত বিচারক আইনজীবীদের কাছে যেহেতু রুদ্ধদ্বার কক্ষে যেহেতু এই সওয়াল জবাব বা বিচার পর্ব চলছিল, সেক্ষেত্রে উভয় তরফে অর্থাৎ একদিকে ডিফেন্স, অন্যদিকে সিবিআই আইনজীবী, এছাড়া নির্যাতিতার পরিবারের আইনজীবীদের আদালতের তরফে বিচারক জানিয়ে দিয়েছেন 18ই জানুয়ারি বেলা 2:30 নাগাদ এই আরজিকর ধর্ষণ খুন ঘটনার তিনি রায়দান করতে চলেছেন। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তার বাবা মা কিছুক্ষণ আগেই আদালত পক্ষ থেকে বেরিয়ে নিচে এলেন, আমাদেরকে তাদের রিয়াকশন জানিয়েছেন। অন্যদিকে তাদের তরফের যে আইনজীবী তাদের তরফে যেটা বক্তব্য যে বেশ কিছু জায়গাতে তদন্তের বেশ কিছু জায়গা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তারা আদালতের কাছে রেখেছেন এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে পুনরায় বেশ কিছু জায়গা থেকে যা তদন্ত করা যায় সেই বিষয়টা। আমি একবার সরাসরি একবার কথা বলার চেষ্টা করব সিবিআইয়ের যিনি আইনজীবী রয়েছেন তার সঙ্গে কথা বলো। সিবিআইয়ের যিনি আইনজীবী রয়েছেন কথা বলবো তার সঙ্গে। আমরা সরাসরি রয়েছে। বেশ বোঝা যাচ্ছে অমিত, সঙ্গে থাকো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যে খবরে নজর রেখেছি, আরজিকর ধর্ষণ খুনে রায় ঘোষণা আগামী 18ই জানুয়ারি দুপুর 2:30 শিয়ালদা আদালতে রায় ঘোষণা করা হবে। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া শেষ হলো শিয়ালদা আদালতে। আগামী 18ই জানুয়ারি দুপুরে সাজা ঘোষণা করা হবে। গত 11ই নভেম্বর থেকে আরজিকরের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। টানা 2 মাস আমাদের আর্গুমেন্ট শেষ হলো। অ্যাকচুয়ালি এর আর্গুমেন্টের 4টে দিন ছিল। এর আগে আমরা আর্গুমেন্ট করেছি এবং ডিফেন্সের পক্ষ থেকে আর্গুমেন্ট করেছিল। আমরা তার আজকে রিবার্টাল কিছু দিলাম, মানে তার প্রত্যুত্তরটা দিলাম এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18th ওরা